এই দেখুন বন্ধুরা, নামিয়ে নিলাম সয়াবিন আলু পনিরের রসা। কত সুন্দর হয়েছে এই দেখুন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন। এই দেখুন, প্রথমে আলুগুলো বেশি আলু ছোটো ছোটো ছিল, এগুলো সিদ্ধ করে নিয়েছি। এবার ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। এই দেখুন, লবণ হলুদ দিয়ে এগুলো ভেজে নিচ্ছি। এই যে দেশি আলু আসলে সত্যি খেতে অনেক ভালো লাগে। এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার কড়াইতে প্রথমে সরষের তেল দিয়ে এর মধ্যে সয়া বড়িগুলো দিয়ে দিলাম। এগুলো গরম জলে সিদ্ধ করে নিয়েছি, একটা বলকুটি নিয়েছি। এরপরে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে হলুদ লবণ মরিচ দিয়ে দিলাম। এগুলো এবার ভেজে নিচ্ছি সরিষার তেল দিয়ে। এই দেখুন ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব সয়া বড়ি। এবার কড়াইতে সরিষার তেল দিয়ে পনিরগুলো ভেজে নিচ্ছি, হলুদ লবণ দিয়ে পনিরগুলো ভেজে নিচ্ছি। এই দেখুন পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার কড়াইতে সরিষার তেল দিলে এর মধ্যে পাঁচফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, শুকনো মরিচ দিলাম। এই যে পাঁচফোড়ন দিয়ে দিলাম, ওই কড়াইতে দিয়ে দিলাম। এবার এর মধ্যে সবগুলো মশলা, জিরা ধনিয়া মিষ্টি জিরা একখানে শিলপাটে বেটে রেখেছি, এগুলো দিয়ে দিলাম। যেহেতু এটা নিরামিষ রেসিপি, এর জন্য পেঁয়াজ রসুন দিয়ে নেই। এবার হলুদ লবণ মরিচ জলে গুলে রেখেছি, এগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটা কাঁচা টমেটো, পাকনা টমেটো ফালি ফালি করে নিলাম, এগুলো দিয়ে দিলাম। সয়াবিন তরকারির মধ্যে যদি টমেটো না দেওয়া হয় তো কেমন যেন একটা স্বাদ লাগে না, টমেটোটা দিলে অনেক স্বাদ লাগে। এই দেখুন, এবার মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে, ভালো করে ভেজে নিচ্ছি। এবার মশলাগুলো একেবারে তেল ছেড়ে দিয়েছে। এই দেখুন কত সুন্দর করে ভেজে নিচ্ছি। এর মধ্যে অল্প পরিমাণ চিনি দিয়েছি, এটা দেখাতে ভুলে গেছি। নিরামিষ রেসিপিতে একটু অল্প পরিমাণ চিনি দিলে, চিনি আসলে কোনো কিছু না, কালারটা সুন্দর হয়, এমন টেস্ট আসে। এই যে মশলাগুলো দেখেন কত সুন্দর হয়েছে, ভালো করে একেবারে ভেজে নিয়েছি। এই দেখুন মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সয়াবিন পনির আলু সবগুলো দিয়ে দিলাম। এই যে এবার এগুলো মশলার সাথে ভেজে নেব। এইগুলো মশলার সাথে অল্প একটু পরিমাণ ভেজে নিলাম। এবার এর মধ্যে জল দিয়ে দেব। এইভাবে আমার মতো করে একবার রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। এই দেখুন জল দিয়ে দিলাম সবগুলো। বলক উঠলে নামিয়ে, এই দেখুন বলক উঠে গেছে। এর মধ্যে আদা গরম মশলা বাটা দিয়ে দিলাম। এবার একটু জাল করে নামিয়ে নেব। এই দেখুন রেডি হয়ে গেল পনির সয়াবিন আলু। এবার নামিয়ে নেব। এই দেখুন নামিয়ে নিলাম, কত সুন্দর হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।